কুমিল্লার নাঙ্গলকোট রেল স্টেশন, পল্লী বিদ্যুৎ অফিস, থানা ও ডাকঘর সহ সরকারি স্থাপনা ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সোমবার ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন ও গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মধ্যে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা আনুমানিক বেলা ১১টার সময় নাঙ্গলকোট রেল স্টেশন ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪-এর নাঙ্গলকোট জোনাল অফিস ভাঙচুর করা হয়। অফিসটি পৌর মেয়র ও যুবলীগ নেতা আব্দুল মালিকের বাড়িতে ভাড়া হিসেবে চলছিল। এরপর কয়েকবার নাঙ্গলকোট থানা ভাঙচুরের চেষ্টা করলে ওসি দেবাশিস চৌধুরী ও পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করে রক্ষা পান। দুপুরে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করার পর বিএনপির কিছু নেতাকর্মী থানার সামনে অবস্থান নেন এবং কোনো ধরনের সহিংসতা না করতে থানা পাহারা দেন। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হয়। বিকেলে আনন্দ মিছিল নিয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা এসে পুরো থানা ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, অস্ত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ সময় পুলিশের উপপরিদর্শক সোহেল মিয়া আহত হন, তবে ওসি সহ অন্য সদস্যরা আত্মগোপনে চলে যান। পরে সরকারি ডাক অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। অপরদিকে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।